জাহান্নামটা এত গভীর, জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি তাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না, কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার ভোগ বিলাস ভাল লাগে না। হাসান, জান্নাতটা কেমন সুন্দর! ওই জান্নাতটার ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন, জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেন নি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল, এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে হাসান বসরি, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না, যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসর ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করবে। ওই দিন আমার পিছনে আমলনামা দেওয়া হবে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসে 3 নম্বর প্রশ্ন করতেছেন, হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে, কারণ একের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদরের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। হাসান, আপনি আমাকে বলুন না, আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? হাসান গো, আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, বলে না, আমার দয়াল নিল আমার মন কারিয়া। দয়াল আসেনিও কন্যা কন্যা, আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন প্রেমে এরি ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন
করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদি নিল আমার মন কাড়িয়া, আমার দয়াল নিল আমার মন কাড়িয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একটু করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কোন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কোন পুলসিরাতটা যে পার করা হবে, এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, হো রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে, ও রাবিয়া, তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে এবার আপনিই বলেন, সবই তো আমার আল্লাহ জানে, আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল। এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাপ বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতে চান মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে। ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল, ওই রাবিয়া বসরির
ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে, চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়ে গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে কইতাম না রে বাজান, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হইছেন না, আজকে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের কইতাম নি বাজান, ওরে দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাত দন্ন হবে এই কুলে সেই কুলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্ন হবে এই কুলে সেই কুলে। ওরে ববের মায়াই পয়রা বাজান, যাই কি পাওয়া তারে। ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না বাবের খেলা, বাবা বুঝতেইব ভব বুঝতেইব। আবার দেখছি তিন পুরাতর দন্ন হইব এই কুলে সেই কুলে। তিন ফুরা মানে তারা মনে করো সিগারেটের ফুরা, কাঠের ফুরা, লাকড়ির ফুরা, বুঝি না। তিন পুরা হলো তুমি মার পেটে আসার আগে এক পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আর একটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসি উঠবে, সেটা আরেকটা পুরা। এই তিনটা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? মারহাবা মারহাবা, সবাই একটু মার। এই সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াই দিলে দিস না, মশলা দে, মানে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো। মারহাবা কর না কেন? মারহাবা কর না কেন? তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি।